আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম وعليكم রহমতুল্লাহ। السلام ورحمة الله وبركاته. ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আমিন ইয়া রাব্বাল আলামিন আম্মা বাদ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। আপনি ভালো আলহামদুলিল্লাহ আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ বিখায়ের আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করি। আমরা লেসন 21 আমরা গতদিন পড়ছিলাম অর্ধেকটা, বাকি অর্ধেকটা আজকে করে ফেলবো। তো একটু বলে আসি কি পড়ছিলাম। আমরা প্রথম থেকে ইসম ফেল হার্ফ এগুলাই পড়তেছি। ইসমের 4টা বৈশিষ্ট্য শিখছি। দেন আমরা হার্ফের আলোচনা করছি এবং ইসম হার্ফ মিলে যে বাক্যাংশ সেটা শিখছি। যার মাজরুর হারফুন নাসাব ইসমুহা ইদাফা মাউসুফ সিফা ইসমুল ইশারা মুশাররা ইলাই, এগুলার আমাদের একটা ধারণা আছে। ভবিষ্যতে অনেক বেশি প্র্যাকটিস হবে। আপাতত হয়তো কিছুদিন হচ্ছে না, কিন্তু আলটিমেটলি আবার আসবে, এগুলা বারবার আসতেই থাকবে। তারপরে আমরা জুমলা শুরু করছি, জুমলাতুল ইসমিয়া, সেটা করছি 3টা ক্লাসে, 3টা লেসনে, এবং জুমলাতুল ফেলিয়া এখন চলছে। এবং জুমলা ফেলিয়া চলছে মানে আমরা ফেল শুরু করছি। সেটা একটা ছিল, উদাহরণ দিছিলাম নাসারা ইয়ানসুরু, তার মানে একটা ফেল মাদি আর একটা মুদারে, তাই মুদার। না? হ্যাঁ। তো তার মানে ফেলটা 2 ধরনের হচ্ছে, মাদি মুদারে, তাই তো? এই, জি। তো আমরা ফেল মাদি মুদারে পড়ার সময় আমরা আরেকটা জিনিস শিখছিলাম, যে কিছু জিনিস যে করে ওইটার ক্রিয়াটা অন্যের উপর গিয়ে পড়ে, সেটাকে আমরা বলি মুতাআদ্দি, তাই না? আর জি, কিছু কাজ হচ্ছে যে করে নিজের কাজটা তার উপরেই পড়ে আর কি। হ্যাঁ, মানে তার বলে যে কাজটা করে তার উপরেই ইফেক্টটা পড়ে, সেটা আমরা বলি লাজিম, তাই না? তাহলে একটা মুতাআদ্দি মানে অন্যের উপরে ক্রিয়াটা পড়ে, আরেকটা হচ্ছে নিজের উপর ক্রিয়াটা পড়ে, সেটা হচ্ছে লাজিম, তাই তো? তো এই দিয়েছে। দুটার উপর বেস করে, এবং আমরা মাদি মুদারি মাদির আমরা কি করছিলাম, বলছিলাম যে সবগুলা ফেল কোনো না কোনো ফ্যামিলির আন্ডারে পড়বে। তো ফ্যামিলি অনেকগুলাই আছে, বাট আমরা মোটামুটি 9টা 10টা পড়লেই মোটামুটি বেসিকটা চলে আসবে, বাকিগুলার ব্যবহার কম। ঠিক আছে? তো আমরা বলছিলাম ফ্যামিলি 1, ফ্যামিলি 2, ফ্যামিলি 3, এভাবে আমরা ফ্যামিলি 10 পর্যন্ত যাব আর কি। হ্যাঁ। তো আমরা এখানে মুখস্থের বিষয় না, আমাদের বুঝতে হবে যে কোন প্যাটার্নের ফেলগুলা কোন ফ্যামিলিতে পড়ে, এবং এই প্যাটার্নের ধরন বুঝে আমরা বলবো এটা ফ্যামিলি 1, এটা ফ্যামিলি 2, এরকম চিনতে শিখবো। তাহলে কি হবে, এটা লাগবেই, সারা জীবন লাগবে, এবং ডিকশনারি থেকে ওয়ার্ড মিনিং বের করার জন্য লাগবে। মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানতে হলে এই ফ্যামিলিটা আমাকে জানতেই হবে। ঠিক আছে, এর বিকল্প নাই আসলে। তো আমরা বলছিলাম যে এরকম কিছু শব্দ থাকে, যে এরকম উদাহরণ দিছিলাম, ফাতাহা, দরাবা, নাসারা, তাই না, সামিয়া, তারপরে এরকম হাসিবা, কারুমা, তাই না? এরকম কিছু ওয়ার্ড বলছিলাম আমরা। এবং এই এই শব্দগুলা কি 3 অক্ষরের, সবগুলা বেশিরভাগ হচ্ছে 3টা হারফেরই হয়। এবং এই যে হরফগুলা দেখেন, প্রথমটা এবং শেষেরটা সবসময় ফাতা থাকে, আর মাঝখানেরটা যে কোনো অপশন হতে পারে। ঠিক আছে, অপশন মানে জবর জের পেশ 3টা যে কোনো হতে পারে। এই প্যাটার্নের যেগুলো আছে এগুলো একদম বেসিক ফর্ম, এটা হচ্ছে ফ্যামিলি 1। ঠিক আছে? তো এইটা মুতাআদ্দিও হতে পারে, লাজিমও হতে পারে। আমরা বলছিলাম, সামনে আরো বলবো, আজকেও বলবো। এরপরে আমরা ফ্যামিলি 1 এর উপর বেস করে ফ্যামিলি 2 শিখছিলাম। ফ্যামিলি 1 আলিমা, হ্যাঁ, এরকম নাজালা, তারপরে কতালা, তাই না? তারপরে এরকম শিখছিলাম সদাকা, তারপরে কি কাজাবা, তাই না? প্রত্যেকটার অর্থ এই অর্থের বেসিসে, এবং এই প্যাটার্ন ফ্যামিলি 1 তখন ফ্যামিলি 2তে কিরকম হয়ে যায় মনে আছে?
জি স্যার। আলিমা কি হয়ে যাবে? আল্লামা। আল্লাহ। তারপরে নাজালা, নাজ্জালা, নাজ্জালা। তারপরে কতালা, কত্তালা। তাই তো? তারপরে আল্লাহ। সদাকা, সদ্দাকা, কাজ্জাবা, তাই না? এরকম কাজ্জাবা। তো এইভাবে মিনিংটা কিরকম আসে, প্যাটার্নটা কিরকম, যে ফ্যামিলি ওয়ানের যে মিনিংটা সেইটা ফ্যামিলি ওয়ানটা মুতাআদ্দি হতে পারে, লাজিমও হতে পারে, কিন্তু ফ্যামিলি টুটা কি হয়ে যাবে? একদম মুতাআদ্দি হবেই। ঠিক আছে, এটা সবগুলা মুতাআদ্দি হবে। তার মানে ক্রিয়াটা অন্যের উপর গিয়ে পড়বে। ঠিক আছে। এবং এইটার যে কর্মটা, এইটা একটু ইন্টেন্সিটি বুঝাবে, কাজটা বেশি বেশি হয়েছে, বারবার করে হয়েছে, দীর্ঘদিন ধরে হয়েছে। হ্যাঁ, মানে কাজের ইন্টেন্সিটিটা বোঝা যাবে। হ্যাঁ, এরকম আর কি। তো আল্লামা তখন আমরা কি বলছিলাম, যে সে শিক্ষা দিয়েছিল, মানে শিক্ষাটা অন্যের উপর গিয়ে পড়েছে, তাই না? নাজ্জালা, জি স্যার। সে অবতীর্ণ করেছিল। পড়েছিল, হ্যাঁ, অন্যের উপর গিয়ে পড়ছে। কত্তালা, সে কতল করেছে, হত্যাকে অন্যকে করেছে, তাই না? সদ্দাকা, তাই না? এরকম সত্য বলে গণ্য করেছিল, মিথ্যা বলে গণ্য করেছিল, কাজ্জাবা। হ্যাঁ, এবং এগুলা কি বারবার করে হয়, দীর্ঘ সময় ধরে হয়, তাই তো? এরকম করে একটা অর্থ আসে। তো এটা আমরা ফ্যামিলি জি টু স্যার। শিখছিলাম। এরপরে ফ্যামিলি থ্রি, ফ্যামিলি ওয়ানের উপর বেস করে ফ্যামিলি ওয়ানের কিছু আমরা শব্দ নেই, যেগুলা এর আগেও আমরা বলেছি। এখন এটার উপর বেস করে ফ্যামিলি থ্রি কি হবে? কাতাবাটা কি হয়ে যাচ্ছে? কাতাবা। কাতাবা, হ্যাঁ, একালিফ টানা হবে। হ্যাঁ, মাঝে কতালা, মাঝে। কতালা, হ্যাঁ। তারপরে সাবাকা, তাই তো? কমা, সাবাক। কমা, ক। জাহাদা, তাই তো? এরকম। তো এটার অর্থগুলা কি একজন আরেকজনের উপরে করবে। ঠিক আছে, যেমন এই যে লেখাটা এ লিখছে, ও লিখছে, মানে দুইজন একজন আরেকজনকে লিখে, তখন যে অর্থটা আসবে সেটা আসবে। হ্যাঁ, কাতাবা। তারপরে কাতালা মানে কি, সে হত্যা করে, ও হত্যা করতে আসছে, মানে দুজন দুজনকে হত্যা করতেছে। তো একটা যুদ্ধ হয়ে যাচ্ছে, লড়াই হয়ে গেছে, তখন মিনিংটা ওই টাইপের হবে। তো এখানে আমরা কিছু অর্থ এখানে দিয়ে দিছিলাম, বাট এইগুলা যে এইভাবেই অর্থ নিবে তা না, টেক্সটের মধ্যে তখন বোঝা যাবে সেন্সটা। ঠিক আছে, এরকম। আচ্ছা, এরপরে আমরা শিখছিলাম কি, ফ্যামিলি ওয়ান এর উপরে বেস করে ফ্যামিলি ফোর, এটাই লাস্ট শিখছিলাম গতদিন। কি, কেমন ফর্মটা ছিল? দাখালা কিরকম হয়েছিল? হাতে খালা। আদখালা। খারাজা খালা। কি ছিল? আখরাজা। আখরাজ। আখরাজা। নাজালা কি ছিল? কি ছিল? আঞ্জালা। আনজালা। আতামা, আসলামা, তাই তো? এই লামা। অর্থগুলা কি ছিল? জাখালার যে অর্থটা, এটার পুরোপুরি সে ঘটনাটা প্রবেশ ঘটবে, করিয়েছিল। পুরোপুরি ঘটবে এবং মোতাআদ্দি হবে, পূর্ণ কাজটা হবে। ঠিক আছে, আদা খালা, তাই না? পুরোপুরি প্রবেশ করেছিল, এবং এটা অবশ্যই মোতাআদ্দি, মানে অন্যের উপর গিয়ে পড়বে সব সময়। আখরাজা মানে কি, সে বের করে দিছিল, হ্যাঁ, বের করে দিয়েছিল অন্য কাউকে। ঠিক আছে, আখরাজা পুরোপুরি হয়েছিল, এরকম। তো এরকম মিনিং গুলো আসবে। এই বেসিসে আমরা পড়ছিলাম। আজকে আমরা আমাদের নতুন পড়া ফ্যামিলি ফাইভ, তাহলে চারটা মনে আছে কি কি? ফ্যামিলি জি ওয়ান স্যার। নর্মাল, ফ্যামিলি টু আল্লামা, ফ্যামিলি থ্রি কোয়াতালা, তাই না? ফ্যামিলি ফোর জি স্যার। আখবারা, তাই না? এরকম। আদখালা, আখবারা, এরকম। এখন ফ্যামিলি ফাইভ শুরু করি নাকি? সবাই অ্যাটেনশন। আর জি টু স্যার। থ্রি আবারও এর মধ্যে আবারও আসতেছে, নো প্রবলেম। ঠিক আছে, এই যে টু থ্রি আবার এখন আসবে। হ্যাঁ, জি তাহলে স্যার। আমরা এখন শিখবো ফ্যামিলি ফাইভ। তো ফ্যামিলি ফাইভ এর জন্য আমরা কি প্রথমে ফ্যামিলি ওয়ানের কিছু শব্দ নিব, সেটার চেঞ্জে ফ্যামিলি টু কিভাবে হয়েছে, সেটার চেঞ্জে ফ্যামিলি ফাইভ, মানে তিনটা রিলেটেড আছে। হ্যাঁ, দেখি একটু। দেখেন, আলিমা কি অর্থ? আলিমা শিক্ষা। আলিমা অর্থ হচ্ছে কি, আলিমা। সে শিক্ষা গ্রহণ জেনেছিল, করা। সে জেনেছিল বা সে জানতো, এরকম। জানতো। হ্যাঁ। আচ্ছা, তারপরে নাজালা, আল্লামা। নাজিল সে হয়েছিল, অবতীর্ণ সে অবতীর্ণ হয়েছিল, হয়েছিল। সে অবতীর্ণ অবতীর্ণ হয়েছিল। হয়েছিল। ওকে। আচ্ছা, তারপরে আরেকটা শব্দ না, ফারাকা, সে পার্থক্য করেছিল। বলতে পারেন। পার্থক্য ফারাক আমরা করেছে। এমনি নর্মালি তো জানি না, ফারাক করা বলি না, ফারাক করো, ফারাক। হ্যাঁ, অনেক ফারাক আছে, এরকম বলি না? তার মানে কি, ওরকম বিভক্ত হওয়া, মানে তফাৎ হওয়া, এরকম। হ্যাঁ, তফাৎ করেছিল, হ্যাঁ, ফারাকা। ঠিক আছে, মানে ফারাক করো করেছিল। না, ফারাক করো না। হ্যাঁ, এরকম আর কি। হ্যাঁ, তো বিভক্ত করা বা ডিভাইড করা, এরকম আর কি। তারপর আরেকটা শব্দ, হ্যাঁ, তহারা। তহারা বলেন, কে সে জানেন? পবিত্র হয়েছিল। পবিত্র পবিত্র হওয়া, করেছিল। হয়েছিল। পবিত্র হওয়া, পবিত্র হয়েছিল, সে হয়েছিল। পবিত্র হয়েছিল। হ্যাঁ। তারপর আরেকটা ওয়ার্ড নেই, কাবুরা, এর আগে বলছিলাম বোধহয়। হ্যাঁ, কাবুরা
বড় হওয়া, তাই না? সে হ্যাঁ, বড় হয়েছিল। বড় হয়েছিল। তাহলে এইগুলা সব ফ্যামিলি ওয়ান। এখন ফ্যামিলি টু কি হবে বলেন তো? আলিমা কি হয়ে যাবে? আল্লামা, আল্লামা, মাশাআল্লাহ। তারপরে নাজালা, নাজালা, নাজালা। ফারাকা, ফাররাকা, ফাররাকা। হ্যাঁ। তহারা, তহারা, তাহারা, তহারা। হ্যাঁ, মাশাআল্লাহ। কাবুরা, কব্বুরা। না কাব্বু না, কাব্বারা, কাব্বারা। ও ওই যে সরি মাঝখানের স্টাইলটা কাব্বারা, জবরই আসবে, কাব্বারা। সরি। অর্থগুলা বলে ফেলেন তো দেখি কেমন পারেন। আল্লামা মানে হচ্ছে আহ সে শিক্ষা দিয়েছিল। হ্যাঁ, হি টট। হ্যাঁ। সে তারপরে, অবতীর্ণ তবে করেছিল। নাজ্জালা, সে অবতীর্ণ সে বিধান করেছিল। করেছিল, করেছিল। করেছিল। ফাররাকা, সে পবিত্র সে বিভক্ত করেছিল। তহারা, বোঝা যাচ্ছে না কথাটা। সে পবিত্র করেছিল। হ্যাঁ, এটা ছিল হয়েছিল, আর এটা হচ্ছে করেছিল, অন্যকে করে। করেছিল। হ্যাঁ, হুম। অন্যকে করে। এই যে এটা মুতাআদ্দি, সেই হিসেবে মিনিংটা চলে আসবে। কাব্বারা, সে বড় করেছিল। বড় করেছিল। হ্যাঁ, অন্য কাউকে বড় করেছিল, এরকম। এখন আসি নতুন জিনিস। ফারাকা তো আসলো, সে বিভক্ত করেছিল, ফারাকাও তো সেটাই আসলো। সেটাই আসলো, বিভক্ত করেছিল, এটা কি মুতাআদ্দি না? ফ্যামিলি ওয়ান জি, মুতাআদ্দিও হতে পারে, লাজিমও হতে পারে, যেইটাই থাকুক ফ্যামিলি টু তে গিয়ে মুতাআদ্দি মুতাআদ্দিসে হইতেই হবে, তো ওইটাই থাকতে পারে, অসুবিধা কি? আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। মিনিং এর তফাৎটা হবে কি, এইটা সে বিভক্ত হওয়া একবার, ক্রিয়া ধরেন একবার দুইবার বিভক্ত হওয়া সিম্পলি, আর এটা কি অনেক বেশি বেশি বিভক্ত হওয়া, এরকম অর্থ নিবে। ঠিক আছে, বুঝছেন জিনিসটা? জি দুইটা স্যার, জি মুতাআদ্দি স্যার। হওয়ার কারণে একই অর্থ রয়ে গেল, যেহেতু এইটাও মুতাআদ্দি, ফ্যামিলি ওয়ান দুইটাই হতে পারে, এটাই হয়েছিল। এখন এটার তফাৎটা কি, এটা নরমালি বিভক্ত হওয়া, আর এটা আমার টুকরা টুকরা হয়ে বিভক্ত হওয়া, বেশি বেশি বিভক্ত হয়েছে। বুঝছেন কথা? ব্যাপারটা এরকম ইন্টেন্সিটি আসবে আর কি। হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আসেন, তাহলে এই যে এখন ফ্যামিলি ফাইভ, ঠিক আছে, ফ্যামিলি ফাইভ আপনি মনে রাখবেন, ফ্যামিলি টুর আগে একটা তা লাগাই দিবেন, তা, আলিফ বা তা, ওই যে তা। তাহলে কি হবে? এটা তা আল্লামা। কি হলো? কথা বোঝা যাচ্ছে না স্যার। তা আল্লামা। এখন বোঝা যায় না? জি স্যার, শুনতে পাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তা আল্লামা। জি তাহলে স্যার, কথা নাজ্জালা, হ্যাঁ, তানাজ্জালা, তানাজ্জালা, এই তো। তাহলে ফাররাকা কি হবে? তাফাররাকা, তাফাররাকা। তাহারা কি হবে? তাতাহারা, তাতাহারা, তাতাহারা। হ্যাঁ। কাব্বারা কি হবে? তাকাব্বারা। তাকাব্বারা। এই হচ্ছে প্যাটার্ন হইলো। ঠিক আছে। তো প্যাটার্ন ফাইভ কিভাবে মনে রাখবেন? 2 এর সাথে 3, তাহলে তো পাস হয় নাকি? 2 এর সাথে 3 যোগ করলে পাস হয় না? জি স্যার। তাহলে 3 মানে তা, এইভাবে মনে রাখবেন। ঠিক আছে, মানে তা লাগাই দিতে হবে একটা। ঠিক আছে, মনে রাখার জন্য বলছি। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না। এই যে 5 মানে হচ্ছে 2 এর সাথে 3 লেগে 5 হয়েছে। ঠিক আছে, তো 3 মানে তা, তা এইভাবে মনে রাখার জন্য বলতেছি, বাট এটা কিছু না আসলে। হ্যাঁ, মনে রাখার জন্য বলছি। হ্যাঁ, তার মানে কি, এই যে ফ্যামিলি ট্যুর আগে একটা তা লাগাই দিবেন, তা আল্লামা, তানাজ্জালা, হ্যাঁ, বোঝা তাফাররাকা। যাচ্ছে এই প্যাটার্নটা দেখলেই অন্যরা শুনতে পাচ্ছেন, মনে হয় একজন শুনতে পাচ্ছেন না, আপনার ফোনটা একটু ইয়ে করে নেন। ঠিক আছে, তাহলে কি হইলো? তাতাহারা, তাকাব্বারা। এখন আসি এটার অর্থগুলা কি হবে, অর্থের প্যাটার্নটা কি হবে। তাহলে আমি কম্পেয়ার ফ্যামিলি ওয়ানের সাথে ফ্যামিলি টুর কম্পেয়ারটা আমি জানি। কি জানি? যে বেশি বেশি ঘটবে, বারবার ঘটবে, এগুলো তো জানি না। এবং এটা কি হয়? এটা কি হয়? মুতাআদ্দি। মুতাআদ্দি মানে কি? অন্যের উপরে যে পড়া, কাজটা অন্যের উপরে কর্মের গিয়ে, ইফেক্ট, অন্যের উপরে গিয়ে কাজের পড়ে। ইফেক্ট অন্যের উপরে যে পড়া। হ্যাঁ, এখন ফাইভে হবে আবার নিজের কাছে চলে আসবে। ফাইভে কি হবে? লাজিম হবে। লাজিম মানে কি? নিজের উপরে চলে আসবে নিজের। এখন, কাজের ইফেক্ট। এখন সে শিক্ষা দিয়েছিল, তাহলে কি হবে? সে শিক্ষা নিয়েছিল, নিলে কি নিজের কাছে আসে না? হ্যাঁ, সে শিক্ষা নিয়েছিল, বা বা সে শিখেছিল। বুঝছেন কথাটা? আচ্ছা, তাহলে কি, সে অবতীর্ণ করেছিল, তাহলে এটা কি হবে? নিজের কাছে চলে আসলে সে অবতীর্ণ সে অবতীর্ণ হয়েছিল। হয়েছিল। হ্যাঁ, সে বিভক্ত করেছিল, তাহলে এখন কি হবে? সে সে বিভক্ত। বিভক্ত হয়েছিল। আচ্ছা, সে পবিত্র করেছিল, এখন কি হবে? সে পবিত্র। সে পবিত্র হয়েছিল। সে বড় করেছিল, বড় হয়েছিল। বুঝছেন কথা? বড় হয়েছিল। এই অর্থটাকে ফ্যামিলি ওয়ানের মতো হয়ে গেল না? জি স্যার। তফাৎটা কি তাহলে?
তফাৎ জানি না। হচ্ছে জি এখানে লাজিম দুটোই হতে পারে এখানে শুধু। না 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 ক্লিয়ার, খুব সহজ কথা বললে বলবেন ও এটা তো জানি। দেখেন, তফাৎটা হচ্ছে, ধরেন এইটা আমি কোনটা বলবো, সে এইটা বলি, হ্যাঁ। আমি অর্থগুলো আগে সব নিয়ে আসি, যেগুলো বললাম। আমি সাপোজ এইটা চিন্তা চিন্তা করেন, ফারাকা, হ্যাঁ, সেই বিভক্ত। আচ্ছা, এটা বাদ দেন, কোনটা প্রথমটাই আসি আর কি, হ্যাঁ। আলিমা মানে সে ধরেন জানতো বা জেনেছিল বা শিখেছিল, হ্যাঁ। এইটাই আবার এখানে আসলো, কিন্তু এই দুইটার মধ্যে তফাৎ কি, এইটা যেহেতু তাসদিদ আছে, এটা বারবার শিখেছিল, বেশি বেশি শিখেছিল। আর ফ্যামিলি ওয়ানেরটা বারবার বেশি বেশি এরকম না। বুঝছেন কথাটা? যেমন এই যে তহারা, তহারা মানে কি, সে পবিত্র হয়েছিল। আর তাতাহারা মানে এটাও তো পবিত্র হয়েছিল। তাহলে পবিত্র হয়েছিল ধরেন একবার পবিত্র হয়েছে, ঠিক আছে। আর তাতাহারা মানে কি, অনেক বেশি বারবার হয়েছে। হয়েছে, বারবার করে হয়েছে, লম্বা সময় ধরে পবিত্র হয়েছে। বুঝেন নাই কথাটা? জি। তার মানে কি, অর্থ দেখতে একই রকম লাগতেছে, বাট ভিতরে অনেক কিছু, না? বুঝছেন? জি স্যার। এই যে কাবুরা, কাবুরা অর্থ কি, সে বড় হয়েছিল, না অহংকার করেছিল, এই টাইপের আর কি। আর সে তাকাব্বারা মানে কি, সে এইটাও অহংকার করা, কিন্তু দুই অহংকারের মধ্যে তফাৎ আছে। এটা কি, হয়তো একবার দুইবার করছে, আর এটা কি, তার জাতই ওইটা। বুঝতে কথা? সে বিহেভিয়ার সে ওরকমই, সে ব্যাপারটা এরকম আর কি, হ্যাঁ। বুঝছেন জিনিসটা ক্লিয়ার? নাজালা, জি নাজালা স্যার। মানে কি, সে অবতীর্ণ হয়েছিল, অবতীর্ণ হয়েছে, বা ধরেন বৃষ্টি নাজিল হয়েছে, বৃষ্টি হয়েছে, এটাও নাজালা বলা যায়। তো বৃষ্টি হয়েছিল কি মানে কি, ধরেন অল্প স্বল্প বৃষ্টি হয়েছে, ঠিক আছে, নাজালা। আর যখন বলবো তানাজ্জালা, তার মানে কি, অনেক বেশি হইতেই আছে, হইতেই আছে। বুঝেন নাই কথা? বুঝছেন কথাটা এরকম। কিন্তু ফ্যামিলি 5 এর সাথে ফ্যামিলি 2 পার্থক্য কি বলেন তো? 2 আর 5 এর এটা পার্থক্য কি? লাজিম, লাজিম। এটা লাজিম, এই হচ্ছে তফাৎ। লাজিম এটাই কথা। এইটাই পার্থক্য, একদম পরিষ্কার না জিনিসটা? জি স্যার। হ্যাঁ, ভুলে গেলে ভুলে যাইতে পারেন, কিন্তু এই এই শীটটা যখন আপনি বের করে দেখবেন, তখন যেন মনে পড়ে, এটা হলেই চলবে। ইনশাআল্লাহ। এই যে পাশে তো লেখাও আছে, এই যে নিচে লিখে দিছি দেখেন, ফ্যামিলি 2 এর অর্থের উপর ভিত্তি করে ফ্যামিলি 5 এর অর্থের প্যাটার্ন। এই যে ক্রিয়া প্রধানত লাজিম বা ক্রিয়া নিজের উপর পড়া বোঝায়, তো লেখাই তো আছে, আপনি ভুলে গেলে দেখে নেবেন। তাইলে ফ্যামিলি 1, ফ্যামিলি 2, ফ্যামিলি 3, ফ্যামিলি 4, ফ্যামিলি 5 কোনটা কিরকম মনে পড়তেছে? জি স্যার। না পড়লে দেখে নিয়েন, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা ফ্যামিলি 6 শিখবো, ঠিক আছে। আচ্ছা, আগে ভাগেই বলে রাখি, আজকে কিন্তু ফ্যামিলি 10 শেষ করে উঠবো, হ্যাঁ। তাড়াতাড়ি হলে তাড়াতাড়ি, দেরি হলে দেরি, ঠিক আছে। কারণ কি, এই জিনিস নিয়ে প্রতিদিন বসা যাবে না। আচ্ছা, এবার আসি, আবার কিছু ফ্যামিলি 1 শব্দ নেই, যারা অর্থ জানেন বলে ফেলেন, না জানলে অসুবিধা নেই, বলেন। কতালা, কতালা। সে হত্যা সে করেছিল। হত্যা সে করেছিল। হত্যা করেছিল। নাজা, নাজা সে অবতীর্ণ হয়েছিল। নাজা, নাজা লানা তো নাজা, নাজা, এটা বের করে দেয়া অর্থ এরকম করে আসবে আর কি, হ্যাঁ, বের করে দিয়েছি, হ্যাঁ, নাজা মানে বের করে দেওয়া। ওই যে খরা যাও, ওইটার অর্থ আসে, এটার অর্থ আসে, কিন্তু দুইটা দুই জায়গায় ব্যবহার হবে, কনটেক্সটে, দুই কনটেক্সটে দুই রকম ব্যবহার। যাই হোক আর কি, আপাতত এতটুকু জানেন, সে বের করে দিয়েছিল, কাউকে বের করে দিয়েছিল বা এরকম, ঠিক আছে। আচ্ছা, তারপরে জহারা, জহারা, জাহারা, জহারা বলেন, জাহির করা আর কি, জাহির করা, তাই না? করেছিল, বলেন না, জাহির করো না, জাহির করা, প্রকাশ করা, করা। প্রকাশ জাহির করা, পেয়েছিল। প্রকাশ করা, এরকম। কিছু কিছু শব্দ বাংলার সাথে মিলাবেন, মিলাইলে তখন শব্দটা মনে থাকবে ইনশাল্লাহ। তারপর দেখেন তো, সালা, সালা, প্রশ্ন করেছিল। হ্যাঁ, ওই যে বলে না, সওয়াল জবাব, সওয়াল জবাব, এই যে সালা, সালা মানে কি, জিজ্ঞাসা করা, ঠিক আছে, প্রশ্ন। এরকম প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, এরকম, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেন আনা, 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 এটা বোধহয় খুব বেশি পরিচিত না, বাট এটা রিলেটেড শব্দ, ইস্তানা আর কি, হ্যাঁ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওই যে ওখানে আনা আছে। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, আনা, আনা মানে কি, যে হেল্প করা, সহযোগিতা করতেছে। সহযোগিতা করা, এই টাইপের আর কি, হ্যাঁ। দেখ, অন্য অর্থ নেয় এখানে, এটা বললাম আর কি। এখন আসেন ফ্যামিলি 3 বলে ফেলেন তো, কতালা কি হয়ে যাবে? قاتل. কতালা, নাজা, نازع. জহারা, 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 সালা, সাহালা, ওয়ালা। সালা, হ্যাঁ, আনা,
আওয়ানা, তাই তো? আওয়ানা। আচ্ছা, তাহলে অর্থগুলা কি মনে আছে? হুম, কতালা, তাই না? না যা, লড়াই করেছিল হ্যাঁ, একজন আরেকজনের মুখোমুখি আর বের কি। করে দিয়েছিল, একজন আরেকজন বের করে, এটাও লড়াই অর্থে আসবে। এলামি হ্যাঁ, করেছিল। জহারা প্রকাশ করেছিল, এ প্রকাশ করলো, ও প্রকাশ করলো, তাই না? আমি আপনাকে প্রকাশ করলাম, আপনি আমারে প্রকাশ করলেন, একজন আরেকজনের অনেকটা সমর্থন করে ফেললাম, তাই না? এরকম। তারপরে সাআলা, সাআলা মানে কি? জিজ্ঞাসা করা, তাহলে একজন আরেকজনকে জিজ্ঞাসা করা। হ্যাঁ, আচ্ছা, এরকম জিজ্ঞাসা করাই হবে, বাট একজন আরেকজনকে করা, এরকম আসবে। না কি হবে? সহযোগিতা করা, একজন আরেকজনকে সহযোগিতা করা, এরকম অর্থে আসবে। যদিও দুইটাই আমি সহযোগিতা করা লিখছি, বাট এইটাটা কি? একজন আরেকজনকে করা, এরকম আসবে, ঠিক আছে? আর এটা আপনি সহযোগিতা করছেন, অন্যজন নাও করতে পারে, বুঝেন নাই কথা? হ্যাঁ, হুম, এরকম আর কি জিনিসটা। স্যার, হ্যাঁ, এখানে আমরা সিঙ্গুলার পার্সন কেন পড়তেছি? সে। সে আগে সিঙ্গুলার ফর্মে শিখেন, এরপরে প্লুরাল আসবে, আলটিমেটলি এগুলো প্লুরালই ও, ব্যবহার হয় আর কি। আচ্ছা বাট সিঙ্গুলার ফর্মে আমরা আচ্ছা। সব শিখতেছি, আপাতত বেসিক ফর্মটা শিখতেছি। হ্যাঁ, জি আচ্ছা, স্যার। ওকে। এরপরে আসেন ফ্যামিলি সিক্স। আমরা ফ্যামিলি ফাইভে কি করছিলাম? দুইয়ের সাথে তিন যোগ করছিলাম। এখন তিনের সাথে তিন যোগ করেন, 6। ছয়। তাহলে কি তিন মানে কি? তা, তাহলে কি হবে? তা তাকাতালা। তাকাতালা, তাকাতালা, ঠিক আছে, তাকাতালা, ঠিক আছে। তবে কি হবে? তানাজা, তানাজা। তানাজা, ঠিক আছে। তাজাহারা। হ্যাঁ, তাজাহারা। হ্যাঁ। এখন এই অর্থগুলা দেখেন একসাথে। তাসাআলা। হুম, তাআওয়ানা। তাআওয়ানা। তাওয়ানা, এই তো ক্লিয়ার না সবাই? অর্থগুলা কি? অর্থগুলা আগেরটা ফ্যামিলি থ্রিতে কি ছিল? একজন একজন, তাই না? আর এখানে বহুজন বহুজন হবে, পরস্পর পরস্পর অর্থে আসবে। বুঝেন নাই? হ্যাঁ, এ ওরে ওরে মানে অনেকজন মিলে মিলে করতেছে। হ্যাঁ, এখানে একটা পরিচিত শব্দ আছে, দেখেন, তাসা আলা। কোন কোন সূরায় জানি আছে, বলেন তো? নাবা নাতে, আম্মা ইয়াতাসাআলুন, তাই না? তার মানে কি? তারা পরস্পরকে কি জিজ্ঞেস পরকে করতেছে, জিজ্ঞাসা মানে করছে। একজন আরেকজনের জিজ্ঞেস করতেছে কিয়ামত কি, আরেকজন বলে কিয়ামত কি, আরে এটা কি, এরকম এরকম এটা, ঠিক আছে। আম্মা ইয়াতাসাআলুন, ওই যে আলুন মানে পরস্পর অনেকজন আর কি, তখন ওই অর্থটা আসবে। যাই হোক আর কি, তার মানে কি, এরকম যদি ফ্যামিলি থ্রির আগে, ফ্যামিলি থ্রি থেকে ফ্যামিলি সিক্স হয়, ফ্যামিলি সিক্স এর অর্থটা কি? পরস্পর অর্থে আসে, ঠিক আছে, পরস্পর অর্থে আসে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, জি, তো এইটা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফ্যামিলি থ্রি কি ছিল? মুতাআদ্দি, এইটাও মুতাআদ্দি থাকবে। ফাইভটা কি ছিল? ফাইভটা ছিল লাজিম, লাজিম। আর এটা মুতাআদ্দি লাজিম থেকে ছিল। যাবে। হ্যাঁ, এটা মুতাআদ্দি থাকবে, ঠিক আছে। মুতাআদ্দি মানে কি? যদিও পরস্পর পরস্পর ওরকমই আর কি, মানে মিক্সড, অনেকটা মিক্সড ফরম্যাট আর কি, বাট মুতাআদ্দি বলা হবে এটা, ঠিক আছে। তাহলে আমাদের ফ্যামিলি ওয়ান হইলো, টু হইলো, তাই না? হ্যাঁ, নাসারা, আল্লামা, কতালা, তাই না? তারপরে কি? আদখালা, তারপরে কি পাইলাম? তাআল্লামা। তাআল্লামা, তাকাতালা, তাই না? এগুলা পাইলাম। তাকাতালা। এরপরে আমরা ফ্যামিলি সেভেন। অনেকগুলো সংখ্যা বাড়তেছে, পিছনের গুলো হয়তো একটু ভুলে ভুলে যাচ্ছেন, তাই তো? নো প্রবলেম। দেখেন, ফ্যামিলি ওয়ানের কিছু শব্দ নেই আগে? কাসারা, কাসারা মানে কি? ভেঙে ফেলা। ভেঙে ফেলা, নদী। মার্শাল। আচ্ছা, এটা আমি একটু ইংরেজিতে লিখছি, বিকজ এগুলো বোঝানোর জন্য আমার এটা একটু সহজ মনে হয়েছে, এই জন্য ইংরেজিতে লিখছি আর কি। হ্যাঁ, আচ্ছা, সে ভেঙে ফেললো আর কি, এরকম আর কি। হ্যাঁ, তারপরে ফাতাহা, ফাতাহা মানে কি? ফাতাহা, আচ্ছা, খুলেছিল, প্রবেশ করবে, শুরু প্রবেশ করা। খোলা খোলা করেছিল। খোলা, খুলে ফেলা, খোলা। মানে খোলা। ধরেন দরজা খোলা, ঘর খোলা, এরকম আর কি, বই খোলা, এরকম। তারপরে কলাবা, 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 কল্ব, আমরা বলি না কল্ব? প্রত্যেকের কল্ব আছে না হার্টের মধ্যে? যা কোথায় আছে জানি না। কল্ব, কল্ব মানে ওই কল্ব, এই শব্দটা এখান থেকে, এই কলাবা থেকেই আসছে। তো কলাবা শব্দের অর্থ হচ্ছে ওলট পালট হওয়া, ঠিক আছে। তা আমাদের মন ওলট পালট হয় না সব সময়? এই আছে এই নাই, তাই না? কই কই জানি যায়, নামাজের মধ্যে বেশি যায় নাকি, অন্য সময়ও যায়, এই চিন্তা করতেছেন, আবার কই যায় কই যায়। হ্যাঁ, ওলট পালট হওয়া। এই কলাবা মানে ওলট পালট হয়, এইটা থেকেই কলবুন। তার মানে কলবুন এই নামের সাথে অর্থের মিল আছে, তাই না? জি স্যার। মিলে না নাকি? আপনারটা ওলট পালট হয় না? হয় না? হয়। স্যার, মিল আছে। কারটা হয় না ভাই, না লুকায় থেকে রেখে লাভ নাই, সবারই হয়। হ্যাঁ, তার মানে কি এটা হচ্ছে কি? ওলট পালট হওয়া, এরকম একটা আসবে, সেটা থেকে কল্ব। আচ্ছা, তারপরে দেখেন
ফাতারা 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 বলেন ফাতারা ফাতারা মানে কি? ফাতারা সামাওয়াতি মানে গিরে রাখা মানে সম্ভবত। ফাতারা মানে হচ্ছে টুকরা টুকরা হয়ে যাওয়া এরকম, হ্যাঁ, টুকরা টুকরা হওয়া, হ্যাঁ, ভাগ হয়ে যাওয়া, টুকরা হওয়া। তারপরে সরাফা ফাতারা সরাফা সরাফা মানে কি? সরাফা ওই কলাবার কাছাকাছি অর্থ। এটা ওর মানে পরিবর্তন করে ফেলা এরকম আর কি হবে, হ্যাঁ, কোনো কিছু পরিবর্তন করে ফেলা মানে চেঞ্জ হয়ে যাওয়া এরকম, ডাইভার্টেড এরকম আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন ফ্যামিলি 7। আচ্ছা, 5 আর 6 জি তো মনে আছে না? 2-এর সাথে 3 যোগ হয়েছিল, 3-এর সাথে 3 যোগ হয়েছিল, তাই না? 2 আর 3-এর জি সাথে স্যার। 3 যোগ হয়েছিল। আচ্ছা, আর এখানে যোগটক, এখানে হচ্ছে কিছু ওয়ার্ড যোগ হবে, প্রত্যেকটার আগে ইন লাগাই দেন। ইন কাসারা, তারপর এটা কি হবে? ইন ফাতাহা। ইন ফাতাহা, ইন ইনকলাবা কলাবা, ইন বলাবা। ফাতারা, ফাতারা ফাতারা। ইন সরাবা, ইন সরাফা। সরাফা, ইন সরাফা, ঠিক আছে। ইন ফাতারা শব্দটা পরিচিত, দেখেন, ইজা সামা উন ফাতারাত, তাই না? ইন ফাতারা। আচ্ছা, যাই হোক আর কি, অর্থগুলাই আসি। দেখেন, ইন কাসারা, ইন ফাতারা, তাহলে এটা কোথায় পেলাম? ফ্যামিলি 1-এর প্রথমে কি লাগাই দিতে হয়? ইন। ইন বাকিটা কিন্তু সেম থাকে। ফ্যামিলি 1-এর সাথে প্রথমে ইন লাগা দিতে হয়, হ্যাঁ। এখন অর্থের প্যাটার্নটা বুঝি। অর্থটা কি? এটা লাজিম হয়ে যাবে। লাজিম মানে কি? কাজটা, নিজের উপরে নিজের উপর হ্যাঁ। পড়বে। আর 1 নম্বরের যে অর্থটা, ওইটার অনেকটা প্যাসিভ টাইপের অর্থ নিবে, প্যাসিভ টাইপের, বাট প্যাসিভ না আর কি, হ্যাঁ। আর এইটার ধরেন ইনকাসারা অর্থ কর্ম নিতে পারে না, মানে অর্থ শুনলে বুঝতে পারবেন। যেমন এটা হচ্ছে কি, হি ব্রক, হি ব্রোক। ধরেন হি ব্রক মানে হচ্ছে, ধরেন বললেন যে সে গ্লাসটা ভেঙে ফেলছে, ঠিক আছে, এরকম। তো ভেঙেছিলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে কি, ভেঙে গেছে, তো কে হি ভাঙছে? হ্যাজ ব্রোকেন। হ্যাঁ, ইট ওয়াজ ব্রোকেন বা হি ওয়াজ ব্রোকেন, ও। হ্যাঁ, এরকম। ঠিক আছে, তার মানে কি অনেকটা প্যাসিভ টাইপের, ঠিক আছে, ইট ওয়াজ ব্রোকেন এরকম আর কি, হ্যাঁ, যে এটা ভেঙে গেছে। তা কে ভাঙলো? কর্তার কথা বলা হচ্ছে না, ঠিক আছে। তারপরে কি, ফাতাহা, ইন ফাতাহা, তার মানে কি খুলে গেছে, বুঝেন নাই? এটার অর্থ কি হবে? এটা খুলে গেছে। কে খুলছে? জানি না, বুঝছেন কথা? অনেকটা প্যাসিভ টাইপের, বাট প্যাসিভ না। ইনকলাবা, তার মানে কি এটা মানে এটা কি মানে ইয়ে টাইপের হয়ে গেছে, মানে এটা, এটা কি হি হ্যাঁ, হবে না, হি হবে না, হি ইট হবে। যেটা ইচ্ছা সেটা দেন, কোনো অসুবিধা নাই, যখন যেটা আসে আর কি, হ্যাঁ। তার মানে হুম। এটা প্যাসিভ টাইপের অর্থ নেবে। ইন কলাবা, ইন ফাতারা, ইন ফাতারা মানে কি টুকরা টুকরা হয়ে গেছে। ওই যে ইজাস সামা উন ফাতারাত মানে কি আকাশ টুকরা টুকরা হয়ে যাবে কিয়ামতের সময়, তাই না? তো কে করবে? আলটিমেটলি তো সব কাজ আল্লাহর জি ইচ্ছাতেই হয়, বাট এখানে উজ্জ্বল রাখা হয়েছে একটা হিকমা। কারণ কি, মক্কায় তখন মুশরিকরা ছিল, আল্লাহর কথা বললে ওরা শুনবে না, বুঝেন নাই কথাটা? তো এরকম আকাশ ফেটে ফেটে পড়বে, বুঝেন নাই, টুকরা টুকরা হয়ে যাবে। ইন ফাতারা, তার মানে কি এটা, মনে করো ভাবটা এরকম যেন অটোমেটিক হয়েছে, কিন্তু আসলে তো অটোমেটিক হয় না, আল্লাহর ইচ্ছাই হয়েছে, বাট জি। এটা এইভাবে অর্থটা আসবে, হ্যাঁ। ধরেন আপনি দরজাটা খোলা আছে, তো দরজাটা এমনি লাগানো আছে, আবজানো আছে, বাতাস আসলো, এই দরজাটা খুলে গেছে, বাতাসের ইয়েতে হয়েছে, আল্লাহর ইচ্ছাই হয়েছে। বাট আমি কি বলছি যে দরজাটা খুলে গেছে, এইভাবে বলতেছি না? তো এটা জি। হচ্ছে এইটা সেইটা। তাহলে ইন ফাতারা, তোমরা ইনসারাবা, ইনসারাফা এরকম। বোঝা গেছে সিস্টেমটা? স্যার বাকিগুলোর একটু অর্থ বলবেন প্লিজ। লেখা আছে তো, ওই যে লিখে দিচ্ছি এখানে, যে স্যার বাংলা মিউজিকটা এক্সপ্লেন করে বলবেন প্লিজ। ওই যে ইন ফাতারা মানে এটা মানে কি ভাগ ভাগ হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, তাই না? ইন কলাবা, ইন কলাবা মানে কি বলছিলাম, যে এটা পরিবর্তন হওয়া, তাই না? তো এটা পরিবর্তন হয়ে গেছে, হ্যাঁ। ওই যে ইন কলাবা মানে কি এটা পরিবর্তন হয়ে গেছে। তো সরাফা মানে কি এটা ধরেন এটাও ধরেন পরিবর্তন হচ্ছে, তো এটা পরিবর্তন হয়ে গেছে, এরকম হয়ে গেছে, এরকম অর্থ আসবে, ঠিক আছে। এই, তো এইটার ব্যবহার একেবারে নাই তা না, মোটামুটি আছে, ঠিক আছে। একটু পরে বলবো না কোন ফ্যামিলির ব্যবহার কত বেশি, বাট সবগুলা শিখতে হবে, লাগবে আর কি, হ্যাঁ। এখন আসবে কোনটা? এই 8। আর 9 আসলে পড়াবো না, মনে না রাখলেও চলবে, ওটা আসলে ব্যবহার নাই বললেই চলে, বুঝছেন, খুবই কম, তাই একটু দেখাই দিব না। আর 10-এর আবার ব্যবহার আছে, ওটা পড়তে হবে। আচ্ছা, এবার আসবো কোনটা?
এইট। আচ্ছা, এটাকে ফিল করতে পারতেছেন? যেই সিস্টেমে শব্দগুলোর অর্থ বোঝা শিখতেছেন, এই শব্দ থেকে যত অনেক শব্দ ইসম টিসম সব ক্রিয়েট হয়, তাহলে এইভাবে যদি আপনি ভাবটা বুঝতে পারেন, তখন আপনার আয়াতের ভাব হাদিসের ভাব বুঝতে একটু অন্যরকম লাগবে না বলেন? মানে বোঝা জি জি যাচ্ছে না জিনিসটা? আসলে আসবে ওরকম জি হওয়া স্যার। উচিত। ওইটা যদি হয় তাহলে আপনার শিখা সার্থক। নাহলে তো আপনি অনুবাদ পড়লেই পারেন, তাই না? আপনি তো নিচে বাংলা লেখা থাকে, ইংরেজিতে অনুবাদ লেখা থাকে, সেটা পড়লেই তো হইতো, কিন্তু হবে না কেন? এই ভাবটা বোঝার জন্য। ঠিক আছে, যে এই ভাবটা আমরা এখন আলোচনা। ওয়ার্ড মিনিং জানা লাগবে না? হ্যাঁ, হ্যাঁ। ওয়ার্ড মিনিং না জানলে কিভাবে ওটার ইয়ে ওয়ার্ড করবো? মিনিং এই ধরেন যে আপনি ব্যাপারটা জানলেন, বুঝতে ওয়ার্ড পারছি। আমি বলতেছি, ওয়ার্ড মিনিং ধরেন আপনি ডিকশনারিতে বের করে দেখলেন, দেখার পরও সিস্টেমটা না জানলে আপনি ওই মিনিংটা বুঝতে পারবেন? না না, হ্যাঁ, তো সেইটাই আর কি। এখন ওয়ার্ড মিনিং কার বেশি আছে? কারোরই বেশি থাকে না, আমারও বেশি নাই। বাট আপনি দেখে যেন এটার আপনি ভাবটা নিতে পারেন। বুঝছেন কথা? আপনি দেখবেন হ্যাঁ একবার দুইবার দেখতে দেখতে এক সময় মুখস্থ থেকে যাবে। মুখস্থ না থাকলে বের করে দেখবেন, দেখে যেন আপনি ভাবটা মনের মধ্যে নিতে পারেন। হ্যাঁ, আল্লাহ বলছে তাদাব্বুর, মানে চিন্তা ভাবনা করতে, ওই চিন্তা ভাবনা যেন আমরা করতে পারি। ঠিক আছে, সেই জন্যই আমাদের আচ্ছা। পড়া, ইনশাল্লাহ। আচ্ছা, ফ্যামিলি এইটে আসি। আবার কি করব? ফ্যামিলি ওয়ানের সাথে কম্পেয়ার করব। হ্যাঁ, ফ্যামিলি ওয়ান বলেন, সামিয়া। সে সে শুনেছিল। শুনেছিল। মাশাআল্লাহ। তারপরে বলেন শোনা। জানাবা, জানাবা। পাপ। কি? জুনুব মানে তো পাপ। হ্যাঁ, জানাবা পরিত্যাগ মানে করা অনেকটা, হ্যাঁ, মানে ওই যে বলে না জানাবাতের জানবা, গোসল, হ্যাঁ, পরিত্যাগ, জানাবা হ্যাঁ হ্যাঁ, জানাবা। জানাবা। হুম। ওই যে এটা কোথায় আছে না, পরি- ওয়াইয়াতা জান্নাবুহাল আশকা, ওয়াইয়াতা জান্নাবুহাল আশকা আছে না কোথায়? এটা সূরা আল আলাতে না? হ্যাঁ, ওই যে আশকা মানে যারা আশকা তারা ইয়াতা জান্নাত, তারা হচ্ছে পরিত্যাগ করে আর কি। কি পরিত্যাগ করে? আদেশ মানে উপদেশ পরিত্যাগ করে। যাই হোক, ওই জায়গায় পরে এক সময় আলোচনা হবে। জানাবা মানে পরিত্যাগ করা, হ্যাঁ। তারপরে কি? নাসারা, হাসর নাসর, বলে না হাসর, হাসরের একত্রিত ময়দান। হয়েছিল। না, হাসর মানে একত্রিত হওয়া, আর নাসর মানে ছড়ায় পড়া। ঠিক আছে, তা আসলে ছড়ায় পড়া। হওয়া উচিত নাসর হাসর। ঠিক আছে, নাসারা মানে হচ্ছে ছড়িয়ে পড়া আর কি, হ্যাঁ, স্ক্যাটার হয়ে পড়ে, জি জি স্ক্যাটার হয়ে জি। পড়ে, নাসারা। আচ্ছা, তারপরে তাবা, তাবা বলি না সাহাবি, তারপরে তাবেই। অনুসরণ করা। হ্যাঁ, তাবেই মানে কি? যারা সাহাবিদের অনুসরণ করছে, তাবা। বুঝছেন? আমরা বলি না তাবেই, তাবেই মানে কি? জি। যারা সাহাবিদের অনুসরণ করতো তারা তাবেই, আর যারা তাবেইদের অনুসরণ করতো তারা তাবেই, তাবেই। মানে তাবেইদের তাবেই, তাবেইদের অনুসরণকারী। বুঝছেন জিনিসটা? জি। জি স্যার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল সঙ্গী, সাহাবী, সঙ্গী হচ্ছে সাহাবী। সাহাবী, আর সাহাবীদের যারা অনুসরণ করছে তারা কি? তাবেই। তাবেই। তাবেই, এই যে তাবা থেকে, মানে তাদের অনুসরণ করা। আর তাবেইদের যারা অনুসরণ তবেই করছে, তাবেই তাবে তাবেই, তাবে তাবে। মানে তাবেই তাবেই। তাবেইদের তাবেই, তাবাদের তাবা। ঠিক আছে, বুঝেন নাই ব্যাপারটা এরকম? মনে থাকবে এখন মিনিংটা? আশা করি জি থাকবে। স্যার। এই সিস্টেমে মনে রাখবে না, মনে রাখানোর জন্য এটা বললাম। আচ্ছা, তারপরে ধরেন আরেকটা ওয়ার্ড নেই, করাবা। করাবা। হুম, করাবা। আল্লাহ বলছে না ইন্নি করিব, মানে আমি খুব নিকটে। ইন্নি নিকটে করিব, নিকটে। কারাবা মানে নিকট কি? হয়েছিল। নিকটবর্তী হওয়া, এরকম, হ্যাঁ, কাছে কাছে আসা, কাছে এসেছিল। কাছে আসা এরকম। বুঝছেন? করাবা। ইন্নি করিব, হ্যাঁ, অনেক জায়গায় আছে এই শব্দটা। যাই হোক, এখন ফ্যামিলি এইটে আসেন। ফরম্যাটটা কি রকম? আচ্ছা, দেখেন একটা বলে দেই, হ্যাঁ, তাইলে বাকিটা ধরতে পারবেন। একটা আসি, দেখেন, ইস্তামা, দেখেন, হ্যাঁ, সিন মিম আইন। সিন, মাঝে ইস্তেমরার। শুনেন, আগে শুনে নেন। সিন মিম আইন, তাই না? সিনের উপরে জি কি? জি। জজম, তাই না? তাহলে এক্সট্রা কি কি আসছে? প্রথমে একটা আলিফ। আলিফ, আর মাঝখানে একটা তা আসছে। তা। তাহলে প্রথম ওই যে সিনের পরে তা আসছে, আর সিনের আগে একটা আলিফ আসছে, তাহলে কি হলো? ইস্তামা। তাহলে পরেরটা কি হবে? ইজ ইস্তামা। ইস্তানাবা, ইস্তানাবা। পরেরটা কি হবে? তাসারা। ইনতাসারা। তারপরে কি হবে? ইত্তাবা, তাই না? ইনতাবা। হ্যাঁ, তাহলে কি হইলো?
আবার প্রথম থেকে দেখেন, ইস্তামা মানে কি, প্রথমে একটা আলিফ আর এই সিনের পরে একটা তা বসাই দিছেন, এই দুইটা প্রথম এক্সট্রা হরফ আসে, এক্সট্রা হওয়াতে এটা ফ্যামিলি এইট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি ইজ ইজতানাবা, তারপরে কি ইজতানাবা ইনতাসারা, তারপরে কি হবে ইতারা ইনতাশারা ইত্তাবা, ই ইত্তাবা মানে প্রথমে আলিফ, ইত্তাবা তারপরে যজম, তারপরে আবার একটা তার, ইত্তাবা, দুইটা মিলে সাদ্দা হয়ে গেছে ইত্তাবা। ঠিক আছে, এক এক ইকতারাবা ইকতারাবা ইকতারাবা, এই তো, এই ফরম্যাটটা ফ্যামিলি এইট। ঠিক আছে, এখন আসি অর্থ, নাকি? শুনেন, আপনারা কিন্তু ভুলে যাওয়াটা অস্বাভাবিক না, বাট জি সিস্টেমটা ধরতে পারতেছেন কিনা দেখেন। অর্থটা লাজিম হবে, অর্থটা নিষেধ লাজিম হবে। আর এটা অর্থটা একটু হাইপারবোল, হাইপারবোল মানে বলতে পারেন যে অতিরিক্ত বা একটু বেশি বেশি এরকম একটা মিনিং আসবে। যেমন সে শুনেছিল, সামিয়া মানে কি, সে সে শুনেছিল। শুনেছিল আর ইস্তামা মানে হবে সে খুব মনোযোগ দিয়ে শুনছে। বুঝেন নাই কথা? দুইটাই শোনা, কিন্তু এইটা শোনা, এটা মনোযোগ দিয়ে শোনা, বা এটা ধরেন খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে শোনা। বুঝছেন কথাটা? তাহলে জানাবা অর্থ কি, সে পরিত্যাগ করেছিল, তাহলে এটার অর্থ কি আসবে, সে পরিপূর্ণভাবে একদম খুব পরিপূর্ণ করে ফেলছে। বুঝেন নাই কথা? এরকম, বুঝছেন জিনিসটা? জি স্যার আচ্ছা, তারপরে দেখেন নাসারা মানে কি, ছড়াই পড়া, তাই না, ছড়িয়ে পড়েছিল। তাহলে এই যে ছড়াই যেমন পড়া, স্যার সে হ্যাঁ, পুরোপুরি ছড়িয়ে পড়েছিল এটা ছড়াই বা পড়ছে কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়ছে এরকম কিছু সর্বত্র একটা ছড়াই পড়ছে, বেশি বেশি ছড়াই পড়ছে, যেভাবে বলেন আর কি। হ্যাঁ, ঠিক আছে, জি সঠিক মানে খুব ভালোভাবে ছড়াই পড়ছে, এভাবে বলতে পারেন। এক এক জায়গায় একরকম অর্থ নিতে পারে আর কি। হ্যাঁ, তাবা, তাহলে ইত্তাবা কি হবে? সে পরিপূর্ণভাবে অনুসরণ করেছিল হ্যাঁ, এই তো, সুন্দর, পরিপূর্ণভাবে অনুসরণ করেছিল। তারপরে করাবা যদি কাছে আসা হয়, ইকতারাবা কি হবে? সে অনেক কাছে এসেছিল সে অনেক, একদম কাছে হ্যাঁ, এসেছিল খুব কাছে এসেছিল, এই তো হলো। এই তো, হুম, কঠিন, ওই ব্যবহার করতে করতে সহজ হয়ে যাবে। ঠিক আছে, না হ্যাঁ, হবে না? এই যে তালিম আচ্ছা, যে সূরা এখন হুজরাতে দেওয়া আছে। হ্যাঁ আছে, অনেক জায়গায় আছে। আচ্ছা দেখেন, ইহমাররা, সে লাল হয়ে গেছিল। ঠিক আছে, তারপরে কি ইসফাররা, জি। সে হলুদ হয়ে গেল। ঠিক আছে, তারপরে কি ইকদররা, দররা সে সবুজ হয়ে গেল। ঠিক আছে, তারপরে কি ইবিয়াদ্দা, ইয়াত হ্যাঁ, তার মানে কি সে মানে সাদা হয়ে গেল, এরকম আর কি। সাদা হে হ্যাঁ, তো এইগুলা হচ্ছে ফ্যামিলি নাইন, এগুলোর ব্যবহার খুবই কম, খুব কিছু ব্যবহার আছে, জাস্ট একবার বললাম, লিভ ইট। ফ্যামিলি টেন, তাহলে হিসাবে নাইন পড়াই নাই নাকি? মাররা ওই টাইপের আর কি। ফ্যামিলি নাইন কি এই যে মাদি সব মাদি সব, অবশ্যই মাদিই পড়লাম আমি, মাদিই বলছি। জি তো যাক আর কি, এটা, কথা আমি বুঝতে পারছি না তো। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আমরা ফ্যামিলি টেন, এটা হইলেই শেষ। আচ্ছা, তারপরে যদি কিছু কুইজ করতে চাই, অল্প কিছু করবো না। 9 আচ্ছা, নাইন তো ওই যে দুধ ভাত বাদ। আচ্ছা দেখেন, ফ্যামিলি ওয়ান, কিছু শব্দ নেই, গফারা, সে ক্ষমা করেছিল হি হ্যাঁ, ফরগেট হ্যাঁ, তারপরে বলেন তোয়ামা, সে ক্ষমা করেছিল, সে খেয়েছিল নাকি, তোয়ামা হ্যাঁ সে সে খাদ্য খেয়েছিল খেয়েছিল, খেয়েছিল, খেতে হ্যাঁ। আবার খেয়েছিল। তারপরে নাসরা, না সে সাহায্য করেছিল হ্যাঁ। তারপরে আজানা, সে ডেকেছিল না না, অনুমতি দিয়েছিল। অনুমতি দিয়েছিল হ্যাঁ, আমল করেছিল স্যার। হ্যাঁ। আজান আজান শব্দটা কি এখান থেকে আসছে? আজান যেটাকে আমরা বলি আহ, দেখতে হবে, ঘাটতে হবে, একটু বুঝে দেখতে হবে, পরে বলবো না ইনশাল্লাহ, মনে থাকলে। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। দেখতে হবে, দেখতে হবে ইনশাল্লাহ। তারপরে সে আহ, বড় হয়েছিল কাব্যরা হ্যাঁ, বড় হয়েছিল। এখন ফ্যামিলি টেন, দেখেন সবগুলার আগে ইস্তা, ইস্তা লাগাই দিতে হবে, ইস্তা, কি বলছি, ইস্তা ইস্তাগফারা, ইস্তাগফারা, ইস্তা, তারপরে এই যে গয়েন, এর উপর যজম বসাই দিছি, ইস্তাগফারা, ইস্তাগফারা, তাহলে কি হবে,
ইস্তাতামা, তাই না? আমা ইস্তাতামা, ইস্তাতামা, মানে ইস্তানসরা ইস্তানসরা, ইস্তাতামা, ইস্তানসরা। তারপরে কি হবে এটা? ইস্তানসরা, জানা হ্যাঁ, ইস্তাজানা, ইস্তাজানা, হ্যাঁ। তারপরে কি? ইস্তাকবুরা ইস্তাকবুরা, তাকবারা, ওই বুড়া আর থাকবে না, বারা, 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 তাকবারা, ঠিক আছে? ইস্তা ইস্তা, সব ইস্তা এই টাইপের। তাকবারা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নাস্তাইন। ওই যে নাস্তাইন, ইস্তা, হ্যাঁ, ইস্তানা ওখান থেকে আসবে আর কি। আচ্ছা, যাই হোক আর কি, এই টাইপের অনেক এটার ব্যবহার কম না, ভালোই ব্যবহার আছে। ইস্তা ইস্তা দিয়ে, এটা ইস্তা কোথায় আসে? ফ্যামিলি টেনে, টেন টেনে। 9 তো দুধ ভাত, এইটা কি ছিল? এই যে ইকতারাবা, ইকতারাবা, তাই না? আর 7-এ কি ছিল? ইন, ইনকাসারা, তাই না? এরকম। আচ্ছা, একটু মনে রাখেন। হ্যাঁ, আচ্ছা, অর্থের প্যাটার্নটা দেখেন, হ্যাঁ, অর্থের প্যাটার্ন ফ্যামিলি 1-এর উপর ভিত্তি করে ফ্যামিলি 10-এর অর্থের প্যাটার্নটা দেখেন। অর্থটা কি হবে? নিজের জন্যে চাওয়া, জিজ্ঞাসা করা, গ্রহণ করা, ব্যবহার করা, বিবেচনা করা, অনুমোদন করা, এই টাইপের অর্থ আসবে। তাহলে ক্ষমা করা, তাহলে এটা কি হবে? ক্ষমা চাওয়া, কি হয়ে যাবে? সে ক্ষমা চেয়েছিল, সে ক্ষমা চেয়েছিল। তাহলে তো আমা কি হবে? সে খাবার খেয়েছিল, এটা কি হবে? খাবার খেতে চেয়েছিল, চেয়েছিল খেতে চেয়েছিল, মাশাল্লাহ। এরকম খাবার চেয়েছিল বা খেতে চেয়েছিল। তারপরে সে সাহায্য করেছিল, তাহলে ইস্তানসারা কি হবে? সে সাহায্য চেয়েছিল নাকি? সাউন্ড চলে গেছে স্যার, শোনা যাচ্ছে না স্যার লাইন ডিস্টার্ব করতেছে। ডিস্টার্ব করতেছিল, আমিও কথা বলা বন্ধ রাখছিলাম। এখন শোনা যায়? জি স্যার, জি ওই যে জি জি মোবাইল স্যার। মোবাইল থেকে লাইন দেওয়া, তো মোবাইলে রিং আসছিল, আর মানুষজন সময় পায় না এই সময়। আচ্ছা, এরোপ্লেন মোডে দিলে কি চলবে কিনা দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি হবে? ইস্তাজানা কি হবে? সে অনুমতি চেয়েছিল ছিল, চেয়েছিল। সব হয়তো চাওয়া অর্থে আসতেছে, বা জিজ্ঞাসা করা, ব্যবহার করা, ওই অর্থ নিতে পারে কখনো। তারপরে কি আছে? ইস্তাকবারা কি হবে? সে বড় হতে হতে চেয়েছিল। চেয়েছিল বড় হতে চাওয়া মানে কি? অহংকার করে না? হ্যাঁ, বড় হতে চেয়েছিল মানে অহংকারী হয়েছিল, হয়েছিল ঠিক আছে? তো এই হচ্ছে তো অহংকার করেছিল। হ্যাঁ, অহংকার করেছিল, অহংকার হয়েছিল, যেভাবে বলে। বড় হতে চাওয়া মানে তো এরকম। ওয়াস্তাকবারা, হ্যাঁ, ইস্তাকবারা, ইস্তাকবারা, এইটা থেকেই যখন মাদি মুদারি বিভিন্ন সিগা আসবে। কানা মিনাল। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত সবাই যার যতটুকু মনে আছে? হ্যাঁ, তাহলে আমরা কি কি পড়ছি দেখেন তো। ফ্যামিলি 1-এ অনেকগুলা শব্দ শিখছি এই টাইপে, তাই না? ফাতাহা, দরাবা, নাসারা, সামিয়া, হাসিবা, কারুমা, এগুলা সব ছিল কি? ফ্যামিলি 1 মাদি। আচ্ছা, এই ফ্যামিলি 2 ওয়ার্ডটা একটা বলেন তো। আল্লামা, তাই না? আল্লামা, আল্লামা। ফ্যামিলি 3 বলেন তো। আতাবা, ওয়াতালা, জাহাদা, এরকম। ফ্যামিলি 4 বলেন তো। আদখলা, আদখালা, আসলামা, এই টাইপের। ফ্যামিলি 5 বলেন তো। 2+3 তা আল্লামা, তাআল্লামা, তাআল্লামা। ফ্যামিলি 6 বলেন তো। ফ্যামিলি 5 কেমনে হয়েছে? তাজাহাদা, ওই 2-এর সাথে 2+3 3। স্যার, হ্যাঁ, ফ্যামিলি 6 3 তাজাহাদা, plus 3 তাজাহাদা, তাজাহাদ, তাজাদা, তাসাআলা, এই টাইপের। ফ্যামিলি 7 ইন কাসারা, ইনকাসারা, ইনকাসারা, ভেঙে গেছে, কাসারা, ভেঙে গেছে। কে ভাঙছে বলতেছি না, ভেঙে গেছে, এটা ভেঙে গেছে। ফ্যামিলি 8 ইকতারাবা, ইকতারাবা, খুব কাছে এসেছিল, তাই না? ইকতারাবা, কারিবাত, কারিব থেকে। তারপরে 9 এহমাররা, যেটা পড়ি নাই ঠিক মতো। আর 10 কি পড়লাম? 10 ইস্তাগফারা, 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 এই টাইপের। এই হচ্ছে 10টার ফরম্যাট। এরপরে 11, 12, 13, 14, 15 আছে, বাট ব্যবহার খুব বেশি নাই, আমরা পড়বো না আপাতত, ঠিক আছে? যখন বড় হবেন যারটা সে পড়ে নিয়ে ওগুলো খুব বেশি ব্যবহার নাই, আর 9টারও খুব বেশি নাই। বাকিগুলার ব্যবহার, কোন ফ্যামিলির ব্যবহার সবচেয়ে বেশি? অবশ্যই ফ্যামিলি 1-এর ব্যবহার বেশি। এরপরে ব্যবহার বেশি কার?
ওইভাবে স্ট্যাটিস্টিক না, মানে কমন সেন্স থেকে বলতেছি, ঠিক আছে? ফ্যামিলি টুরও ব্যবহার ভালো আছে, ফ্যামিলি ফোরের অনেক ব্যবহার আছে, ঠিক আছে? ফ্যামিলি ফোরের ব্যবহার বলতে পারেন ফ্যামিলি ওয়ানের পরেই, এরপরে টু, ঠিক আছে? বাকিগুলা মোটামুটি কাছাকাছি, ঠিক আছে? তো শিখতে হবে সবগুলোই। এ পর্যন্ত ক্লিয়ার সবার? আলহামদুলিল্লাহ। একটু কুইজ করতে পারলে ভালো হইতো। নাজালা কোন ফ্যামিলি বলেন তো? 1 নাম্বার। ফ্যামিলি ওয়ান। ফ্যামিলি ওয়ান, হ্যাঁ। তারপরে ফ্যামিলি টু কি হবে বলেন? আন্নামা নাজালা নাজালা, হ্যাঁ হ্যাঁ। নাজালা। হুম। তারপরে ফ্যামিলি ফোর কি হবে বলেন? নাজাল। ও নাজালা। না, ফ্যামিলি নাজালা। ফোর বলছি, আনজালা। ও সরি। হ্যাঁ, আনজালা। হ্যাঁ, আনজালা। আমিও সিরিয়ালি বলতেছি না আর কি, হ্যাঁ। আর আরেকটা ফ্যামিলি হইতে পারে তানাজ্জালা, তাই না? তানাজ্জালা তানাজ্জালা। এটা কোনটা? 5 ফ্যামিলি ফাইভ। 5 তাহলে এই নাজালা অর্থ কি? নাজালা অর্থ বলেন তো দেখি। সে সে নাজিল অবতীর্ণ হয়েছিল। হয়েছিল। অবতীর্ণ হয়েছিল, তাহলে নাজালা অর্থ কি হবে? সে সে নাজিল বারবার অবতীর্ণ করেছিল। করেছিল। দীর্ঘ তাহলে সময় দিলে আনজালা, অবতীর্ণ হয়েছিল বারবার। হ্যাঁ। আর আনজালা সে এটা তো অবতীর্ণ একে করেছিল। অপরকে নাকি এটাও অবতীর্ণ অবতীর্ণ করেছিল। করেছিল পুরোপুরি একসাথে, তাই না? পুরোপুরি। পুরোপুরি একসাথে, হ্যাঁ। আর তানাজ্জালা বারবার অবতীর্ণ করেছিল। না, করেছিল হবে না তো, এটা তো লাজিম হয়ে যাবে। হয়েছিল। অবতীর্ণ লাজিম হয়েছিল। লাজিম অবতীর্ণ হয়েছিল, নিজে হতে। এটা আবার ব্যাক করবে কি, মানে এটা লাজিম হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন, হ্যাঁ। আবার আপনি এখন বলতে পারেন যে ভালো তাইলে লেগেছে। কি নাজালা কি 7 8 ওই ফর্মুলা কি? আমরা শুনে ফেলছি আপনার সাউন্ড। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম যে এরকম একটা যেমন নাজালা, এটা কি 10টা ফর্মে নিতে পারবে কিনা? হ্যাঁ, কিছু কিছু নিতে পারে, বাট সেগুলো হয়তো অনেক মিনিংফুল অনেকটা আসে না। ডিকশনারিতে গিয়ে পাবেন অনেকগুলোর আছে সব ফ্যামিলিতেই আসে, অনেকগুলো আছে 4-5টা ফ্যামিলির অর্থ আসে, বাকিগুলো আসে না। এরকম আর কি, ওটা ডিকশনারি দেখলে তখন বুঝতে পারবেন। আমি নিজেও সবগুলা হয়তো ট্রেস করতে পারবো না, কিছু কিছু পারা যায়, কিছু কিছু পারা যায় না, ব্যবহারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, আবার এটাকে যদি অন্যভাবে নেই, নাজালা ফ্যামিলি ওয়ান, ফ্যামিলি টু বলেন তো কি হবে? নাজালা নাজালা আচ্ছা, ফ্যামিলি ফোর বলেন তো? আনজালা। আনজালা। ফ্যামিলি আনজালা। ফাইভ বলেন তো? তানাজ্জালা। তানাজ্জালা। তানাজ্জালা তানাজ্জালা। অর্থগুলা তো বলছেন, একটু ঘুরায় জালা। অর্থগুলা ঘুরায় জিজ্ঞেস করলাম, বলেন। কতালা কাতালা কোন ফ্যামিলি? ফ্যামিলি কাতালা ওয়ান। 1 সে ফ্যামিলি নম্বর হত্যা ওয়ান। করেছিল। হ্যাঁ, তারপরে বলেন কত্তালা কোন ফ্যামিলি? কাতালা ফ্যামিলি টু। ফ্যামিলি টু। তারপরে বলেন কতালা কোন ফ্যামিলি? ফ্যামিলি ফ্যামিলি থ্রি। 3। ফ্যামিলি থ্রি। তারপরে বলেন আহ কি এটা 4 না না, না, ফোর না, ফোর না। ইকতাতালা, হ্যাঁ, তালা ইকতাতালা কোন ফ্যামিলি বলেন? 4 7 হ্যাঁ, ভালো করে বলেন। ইকতাতালা, এটা হচ্ছে ওই যে, সেভেন মনে হয়। না 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 না, আচ্ছা 7 এটা হচ্ছে 7 সম্ভবত। ইকতারাবা ওই ফ্যামিলি, ইকতারাবা। 7/8। 7 না এইট এটা? এইট 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 8 ইকতারাবা। আচ্ছা, অর্থ বলি, কত্তালা কি? হত্যা করেছিল। সে ইকতালা কি হবে? কাতালা মানে নৃশংসভাবে হত্যা করেছিল। হ্যাঁ, ঠিক আছে, নির্মমভাবে নৃশংসভাবে মনোযোগ দিয়ে কতালা আর তারা লড়াই করেছিল বা সে লড়াই লড়াই করেছে, করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, খুব আচ্ছা, ইকতাতালা এটা তো বলে গেছি। মানে সে খুব মানে স্বইচ্ছায় করছে কাজটা আর কি, বুঝেন না এই কথাটা? এই যে হত্যা করার কাজটা কে এভাবে করছে, মানে খুব মানে সে বুঝে শুনে কাজটা করছে, বুঝছেন না কথাটা? ইকতাতালা এই টাইপের আর কি, খুব ইচ্ছা করে মনোযোগ। করছে, এই টাইপের একটা অর্থ আসবে আর কি, ঠিক আছে? এখন যদি ঘুরায় বলি, এই ঘুরায় এইভাবে আসতেছে, আমি আর এটা রিপিট করলাম না। আরো কিছু ওয়ার্ড নেই, বলেন। কাবুরা ফ্যামিলি ওয়ান। বড় সে বড় হয়েছিল। বড় হয়েছিল। তো কাব্বারা এটা কোন ফ্যামিলি? ফ্যামিলি টু। 2 নং ফ্যামিলি 2 হ্যাঁ, তারপরে বলেন এটা আকবারা কোন ফ্যামিলি? বেশি বড় হতে চেয়েছিল। আকবরা হচ্ছে ফ্যামিলি 4 ফোর। ফ্যামিলি ফোর। তারপরে বলেন তাকাব্বারা। 5 ফাইভ ফাইভ ফাইভ। এই যে দুইয়ের সাথে 3 যোগ হয়েছে, কত হয়? 2 5 প্লাস হবে। 3। 2 plus 3 হ্যাঁ, তাকাব্বারা। হ্যাঁ, ইস্তাকবারা। 7 এটা লাস্টের 10 মনে হয়। 10 10 10।
10 লাস্টে মানে 10 আর কি, ঠিক আছে। টেন। অর্থ বলেন বলেন, কাবুরা বড় হয়েছিল, তাই তো? সে বড় বড় হয়েছিল, হয়েছিল। কাব্বারা কাব্বারা সে বেশি বড় হতে চেয়েছিল। করেছিল, হয়েছিল। আরেকজনকে করেছিল, বড় করেছিল। ও ও মুতাআদ্দিন আচ্ছা আচ্ছা, আরেকজনকে বল। আকবারা মুতাদ্দিন। আকবারা এটাও করেছিল না, অন্যকে করেছিল। জি স্যার। হ্যাঁ, তো এটা পুরোপুরি করেছিল, আর ওটা বেশি বেশি করেছিল, পুরো- এরকম আর কি। আর তাকাব্বারা, বড় হয়েছিল। হ্যাঁ সব হয়েছিল, লাজিম হয়ে যাবে, লাজিম, মাশাআল্লাহ, বড় হয়েছিল, অহংকারী হয়েছিল, হ্যাঁ এরকম। তারপর ইস্তাকবারা, সে বড় হতে বড় চেয়েছিল। হতে চেয়েছিল। হতে চেয়েছিল, কাছাকাছি, বাট একটু ডিফারেন্স আছে, তাই না? হুম। জি স্যার। হুম। তো এগুলা রিপিট করলাম না, মানে ঘুরায়া বলা আর কি। হ্যাঁ, শব্দগুলা আবার একটু বলি, স্যার যে এগুলা আমরা শিখলাম, তাই না? ঠিক আছে, শেষ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।